নন্দন পার্কটাকে এমন পার্ক করবো সারা বাংলার 1 নম্বর পার্ক হবে। 100 খানা হরিণ চড়বে, 5টা হাতি নিয়ে আসবো, 2টো বাচ্চা হাতি নিয়ে আসবো, 5টা জিরাফ নিয়ে আসবো, 5টা জেব্রা নিয়ে আসবো, 6টা ময়ূর নিয়ে আসবো। এই নন্দন পার্কটা সাজাবো, পর্যটন ক্ষেত্রটাকে মানে দেখিয়ে দেবো, আমি করবো না। মানে এটা ভোটের কোনো গিমিক নয় তো? গিমিক আমি করি না। গিমিক বলেছিল যারা, তাদের মুখে ছেঁটা মেরে আর 82 শিক্ষার থাপ্পড় মেরে উলবেড়িয়াতে মেডিকেল কলেজ করেছি, 500 বেডের মেডিকেল কলেজ, শরৎচন্দ্র মেমোরিয়াল আমার কনস্টিটুয়েন্সিতে। আমটা সুপার স্পেশালিটি হাসপাতাল 400 বেডের মেডিকেল কলেজে 200 ডাক্তার পড়াশোনা করছে, 200 নার্সিং স্টাফ পড়াশোনা করছে। ও 14 বার জন্ম নিলেও একটা মেডিকেল কলেজ করতে হবে সুপার স্পেশালিটি হাসপাতালে। আমি ঘরে ঘরে চাষিদের, যেখানে 200 চাষি থাকবে, যেখানে জল নেই গ্রীষ্মে, খরতাপদগ্ধ মধ্যাহ্নে, আমি সেখানে ডিপ টিউবওয়েল দেবো, আমি সাবমার্সাল দেবো, চাষিদের পাশে দাঁড়াবো। চাষিদের পাশে দিদি দাঁড়ায়। দিদি কিষাণ ক্রেডিট কার্ড করেছে, কৃষি হাতে করলে মাসুল কমিয়েছে, কৃষি ঋণ মকুব করেছে, দিতে হয়নি শোধ, কিষাণদের ক্ষেতের জিনিসপত্র নষ্ট হলে ক্ষতিপূরণ দিয়েছে। আর এবারে ক্ষেত মজুরে 4,000 টাকা করে দিচ্ছে বছরে। আমি ফোরেদের হাতে যাতে কিষাণদের রক্তের হয়ে যাক, ঘামের হয়ে যাক চাষগুলো বিকিয়ে দিতে দেওয়া হয়, ফোরেদের হাতে তামাক না খেতে হয়, তার জন্য সরকার কিনে নেবে, তার ব্যবস্থা নিজে থেকে করবে। আর যে কিষাণ মান্ডিগুলো এখন নরকঙ্কাল রয়েছে সেগুলোকে ভায়াবল করব। সেখানে সবজি মান্ডি সত্যিকারের হবে, সবজি বিক্রি হবে, কিষাণ তার ন্যায্য মূল্য পাবে, সাধারণ মানুষ কম পয়সায় পাবে। এখানেও চ্যালেঞ্জ, মেডিকেল কলেজ করব। আমি আরামবাগ মেডিকেল কলেজ কাউকে দেখে এসেছি পরশুদিন রাত্রি 2:30টার সময় গেছি, চুপচাপ ফুলে চাপ, দেখে আমার কান্না পেয়েছে। আমার শরৎচন্দ্র মেমোরিয়াল মেডিকেল কলেজ আরামবাগ, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি করবো এমন একটা মেডিকেল কলেজ, আপনার সরকারের তৈরি, কিন্তু যারা আছে তারা বিজেপির মালে এত চাষ করছে, 3টে মাল 4টে মাল এমএলএ হয়েছে, মাল উর্বর, তারা বিধায়ক নয়, জনপ্রতিনিধি নয়, তার টাকা লুট করতে এসছে। আর মমতা ব্যানার্জি 96টা প্রকল্পে ফসল তুলে তারা এমএলএ হয়েছে। আমাদের যারা এখানকার ভূমিপুত্র, যারা এখানকার নেতা, যারা এখানকার কর্মী, তারা 3 মাস ধরে উন্নয়নে পাঁচালি পড়েছে, লক্ষ্মী এলো ঘরে করেছে, মিছিল করেছে, মিটিং করেছে। আর দিদি আমাকে বলেছে উলবেড়িয়ার উন্নয়নটা কমপ্লিট করেছিস, এবার তোর দায়িত্ব গোঘাট। লক্ষ্য একটাই, নতুন ঘর, নতুন পরিবার, নতুন সংসার, তাও আবার বিদ্যাসাগরের মায়ের বাড়ির পাশের বাড়ি, আর প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্য জন্মভূমিতে। আমি এখানে মানব সেবার অঙ্গনে প্রতিটি গ্রামে একটা করে সেবাশ্রয় করব, অভিষেকের স্টাইলে। দিদি বলেছে দুয়ারে হাসপাতাল, প্রতিটি গ্রামে দুয়ারে আমরা অ্যাম্বুলেন্স পাঠাবো, একটা করে অ্যাম্বুলেন্স। আর যেখানে সবচেয়ে বেশি গণদেবতার সমর্থন পাবো যে অঞ্চলে, সেই অঞ্চলে একটা মিনি হাসপাতাল, মোবাইল মেডিকেল ভ্যান কাম আমাদের সুপার স্পেশালিটি, সেখানে ইনকিউবেটর থাকবে, পালস অক্সিমিটার থাকবে, সিস্টেমিক অ্যানালাইজার থাকবে, ডিফিব্রিলেটর থাকবে, এবং সেখানে সমস্ত রকম চিকিৎসার সঙ্গে সঙ্গে ভেন্টিলেটর থাকবে।